নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি নতুন একটা ভিডিও। আর আজকে ভিডিও থাকছে আপনার ভিভোর তরফ থেকে ভিভো ভি সিরিজের V27 প্রো। মানে আগে দেখেছেন V27 প্রো, এবার কিন্তু দেখবেন V27। তো এই V27 এই ফোনটা কেমন হচ্ছে এবং কী থাকছে কনফিগারেশনে, এইসব বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে। আমি অনুপম, আর আপনারা দেখছেন ABTechnews। তাহলে চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ভিভো V27 এই ফোনটাতে কী থাকছে এবং কবেই বা আসবে, কত টাকা প্রাইস থাকছে। তো চলুন বাড়তি কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই। তো এই ফোনটা আপনাদের ফার্স্টে আমি বডি ফ্রেম রেট থেকে আপনাদের ধারণা দেবো ডিটেলসে। আপনার এখানে 7.4 মিলিমিটার থিকনেস থাকছে এবং 182 গ্রাম ওজন, এবং আপনার ডুয়াল সিম কার্ড স্লট এবং কালার চেঞ্জিং ব্যাক প্যানেল। তো এখানে এজি ফোস্টেড গ্লাস আছে ব্যাক সাইডে, এবং সামনে রয়েছে কর্নিং গোল্ডি গ্লাস ফাইবার প্রোটেকশন। তো এজি ফোস্টেড গ্লাস দিয়ে আপনারা এখানে কালার চেঞ্জিং এর ইটা আছে, এটা আপনারা জানেন যে কালার চেঞ্জিং ফোন এটা। তো গিরগিট ফোন আবারও সেই বলতে ভুলে গেছিলাম যে আগেই আপনাদের গিরগিট ফোন। তো আজকে এই গিরগিট ফোনের রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই আমাদের সাপোর্ট করবেন প্লিজ। তো চলুন দেখে নেওয়া যাক যে এর নেক্সটে মানে এই ফোনটা হাতে নেওয়ার পরে মানে এর ডিসপ্লেতে কেমন কী থাকছে এবং কেমন হবে। এই ফোনটার ডিসপ্লেতে থাকছে আপনার অ্যামোলেড টাচ স্ক্রিন, যেটা 16mm কালারসের সাপোর্টেড, এবং এখানে থাকছে সাইজ হিসাবে আপনার 6.78 ইঞ্চির একটি 111 আপনার 0cm2 এবং আপনার 90.4% স্ক্রিন টু বডি রেশিও সাপোর্টেড, যেটা কার্ভ ডিসপ্লে মূলত, এবং যার রেজুলেশন আছে 1080x2400 পিক্সেল এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও 388 পিপিআই ডেন্সিটি ডিসপ্লে, যেটা 120 হার্জ রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্টেড। তো ওভারঅল বেস্ট ডিসপ্লে। এখানে 120 হার্জের অ্যামোলেড স্ক্রিন পাচ্ছেন, এবং যেটা বড় সড়ো 7.8 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা অ্যামোলেড টাচ স্ক্রিন। তো মানে ভালো ডিসপ্লে। এখানে বাজেট বেস্ট ডিসপ্লে আপনাদের বলবো, কারণ এই বাজেটের ডিসেন্ট ডিসপ্লে, অ্যাভারেজ কোয়ালিটির আপনারা ডিসপ্লের এই পারফরমেন্স পাবেন। তবে এখানে কার্ভ ডিসপ্লে, এটা আপনাদের মনে রাখতে হবে, কার্ভ ডিসপ্লে কিন্তু যথেষ্ট মানে হাইট ক্রিয়েট করা একটা ডিসপ্লে, যেটা অনেকেরই ভালো লাগে কার্ভ ডিসপ্লে। তো এটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া এর পারফরমেন্সে থাকছে আপনার ওএস অ্যান্ড্রয়েড 13 এবং ফান্টাসওএস 13 উপর রান করবে এই ফোনটা। এছাড়াও থাকছে এখানে চিপসেট হিসাবে যেটা মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 7200, যে চিপসেট যেটা 4 nanometer আর্কিটেকচার উপর বিল্ড করা সেইটা। তো এখানে কিন্তু এটা লেটেস্ট প্রসেসর, যেটা অনেকটা পাওয়ার কনজিউম এবং মানে ভালো লেভেলের একটি প্রসেসর, যেটা বেঞ্চমার্ক স্কোর যথেষ্ট ভালো। তো কত এটা নতুন প্রসেসর, তো অবশ্যই আপনাদের স্ক্রিনে ভিডিওতে দেখিয়ে দেবো যে এর প্রসেসর বেঞ্চমার্ক স্কোর কেমন এবং এই প্রসেসরটা কেমন পারফরমেন্স করতেছে ফোনের সাথে। তো সেটা আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পারবেন, খুব কষ্ট করে স্ক্রিন থেকে দেখে নেবেন। আর এখানে এর গ্রাফিক্স সেকশন থাকছে মালি G610 MC4। তো যথেষ্ট ভালো মানের গ্রাফিক্স থাকছে এখানে। আর এই প্রসেসর দিয়ে আপনারা যদি পাবজি, ফ্রি ফায়ার, এক্সপোর্ট 9 COD, আপনার ফ্রি ফায়ার যত BGMI যত গেমগুলো আছে অনায়াসে রান করতে পারবেন। তবে ফ্রি ফায়ারটা কিন্তু সর্বোচ্চ সেটিংসে হায়ার গ্রাফিক্সের সাথে এখানে রান করতে পারবেন, এবং পাবজিও কিন্তু আপনারা 90 FPS রান করতে পারবেন। তো পাবজি, ফ্রি ফায়ার সকল ধরনের গেমগুলো আপনারা অনায়াসে খেলতে পারবেন, যেহেতু এটা একটি মানে লেটেস্ট প্রসেসর এবং অনেকটা মানে 4 nanometer ফেব্রিকেশন তৈরি করা যথেষ্ট ভালো মানের প্রসেসর। এই প্রসেসরটা নিয়ে কমপ্লেন আশা করি আপনাদের হবে না এই বাজেট সেগমেন্টে। এই বাজেট সেগমেন্টে আপনাদের ডিসেন্ট পারফরমেন্স দিয়ে দেবে এই প্রসেসরটা। তো এর প্রসেসর সেকশন যথেষ্ট ভালো মানের। এছাড়াও রয়েছে এর র্যাম হিসাবে 8GB এবং 12GB, দুইটা রোম ভ্যারিয়েন্টে সাপোর্টেড, র্যাম ভ্যারিয়েন্টে সাপোর্টেড, এবং ইন্টারনাল রোম যেটা সেটা একটাই সাপোর্টেড, যেটা 256GB। তো এখানে থাকছে আপনাদের ভার্চুয়াল র্যাম 8GB সাপোর্টেড। এছাড়াও আপনাদের এইচডি কার্ডের স্লট থাকছে না এখানে, 256GB সাথে UFS 3.1 স্টোরেজ টাইপ থাকছে এখানে। তো এদিকটাও ভালোভাবে ম্যানেজ করতে UFS 3.1 এর স্টোরেজ টাইপ দিয়ে। তো ওভারঅল কিন্তু ভালো মানে র্যাম ম্যানেজমেন্ট রাখা হয়েছে এখানে। অ্যাপস ওপেনিং ক্লোজিং এর সময় কেমন কি পারফরমেন্স দেবে সেটা অবশ্যই ফোনটা বাংলাদেশ বা ইন্ডিয়ান মার্কেটে আসার মাত্রই আপনারা দেখতে পাবেন। তো এই ফোনটা এখন পর্যন্ত আসেনি, তো এর বড় ভাই কিন্তু অবশ্যই চলে এসেছে, যেটার প্রাইসটা আপনাদের 50-এর উপরে এরকম। তো সেটা কিন্তু যথেষ্ট ভালো মানের। এই ফোনটাও কিন্তু যথেষ্ট ভালো মানের কনফিগারেশন। এছাড়াও এর ক্যামেরাতে মেইন হাইলাইটেড পয়েন্ট থাকে এখানে ক্যামেরাতে। তো এর ক্যামেরাতে থাকছে আপনার 50 মেগাপিক্সেলের ওয়াইএস সেন্সর এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এখানে কাদের সেন্সর দিয়েছে 50 মেগাপিক্সেলের ওয়াইএস সেন্সর দিয়ে আপনারা ভালোভাবে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও আপনারা এখানে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার দিয়ে এখানে ভালোভাবে আপনারা আলট্রা ওয়াইডে ফটো ক্যাপচার করতে পারবেন।
তো যথেষ্ট ভালো মানের এখানে ক্যামেরা পারফরমেন্স পেয়ে যাবেন। এছাড়াও 50 মেগাপিক্সেলের একটি আপনার 2.5 ওয়াইড সেন্সর, যেটা যথেষ্ট ভালো মানের সেন্সর, যেটা 50 মেগাপিক্সেলের। তো 50 সামনে 50 ব্যাকে 50, তো 50 মেগাপিক্সেলের সেন্সর আপনারা অনায়াসে পেয়ে যাচ্ছেন। যেখানে ক্যামেরা নিয়ে আশা করি আপনাদের কোনো কমপ্লেন থাকবে না। ক্যামেরাতে যথেষ্ট ভালো মানের ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়াও এখানে ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ 4K 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন, যেটা যথেষ্ট ভালো মানের। এছাড়াও এতে থাকছে আপনার ডুয়েল স্টোরেজ স্পিকার এবং 3mm জ্যাকেট সাপোর্ট থাকছে না, এবং কানেক্টিভিটিতে থাকছে আপনার ব্লুটুথ 5.3 সাপোর্টেড, ওয়াইফাই 6 সাপোর্টেড, ডুয়েল ব্যান্ড হটস্পট সাপোর্টেড, NFC সাপোর্ট থাকছে, GPS সাপোর্ট থাকছে এবং FM রেডিও সাপোর্ট থাকছে না, USB টাইপ সি পোর্ট, OTG সাপোর্ট থাকছে। তো ওভারঅল কিন্তু ভালো কিছু থাকছে কানেক্টিভিটিতে। এছাড়াও ফিচার্স হিসেবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং সেখানে থাকছে আপনার ফেস আনলক। তো যথেষ্ট ভালো মানের এখানে আপনার ক্যাম্পার সেন্সর, জাইরো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, সকল ধরনের সেন্সর এখানে আপনারা এনাবেল পেয়ে যাচ্ছেন। এছাড়াও এই ফোনটাকে পাওয়ার ব্যাকআপ করার জন্য রয়েছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 4600 mAh বেটারি, আর যার সাথে থাকছে আপনার 66 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটা দিয়ে আপনারা 50% চার্জ আপনার 19 মিনিটে করতে পারবেন। তো 40-45 মিনিটে এই ফোনটাকে ফুল চার্জ করে নিতে পারবেন। তো এই ছিল এর মূল কনফিগারেশন ধারণা। এছাড়াও এখানে থাকছে আপনার কালার হিসাবে, যেটা ব্লু, ব্ল্যাক এবং গ্রিন, গোল্ড, 4টা কালার ভেরিয়েন্ট এই ফোনটি আসবে। তো আশা করি আপনাদের এই ফোনটার রিভিউটা অনেকটা ভালো লেগেছে এবং কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এছাড়াও এই ফোনটা বাংলাদেশ মার্কেটে বা ইন্ডিয়ান মার্কেটে যদি আসে, আপনারা কি পারচেস করার জন্য ইচ্ছুক, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও এই ফোনটার প্রাইসটা যেটা বাংলাদেশ বা ইন্ডিয়ান মার্কেটে রাখা হতে পারে, যেটা বাংলাদেশ মার্কেটে 45,000 টাকার আশপাশে, 40 থেকে 45,000 টাকার ভিতরে, এবং ইন্ডিয়াতে যার প্রাইস আপনার 30 থেকে 32,000 রুপির মধ্যে। তো এই প্রাইস সেগমেন্টে যদি লঞ্চ হয়, ফোনটা কারা কারা পারচেস করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া এই গিরগিট ফোনের যেটা রং বদলায়, সেটা কিন্তু যথেষ্ট ভালো মানের ফিচার, যেখানে দেখতে অসাধারণ লাগবে। আর এইবারে V27 সিরিজের যথেষ্ট ভালো মানের লুকিং নিয়ে আসছে। তো আমার পার্সোনালি এর লুকিং কোয়ালিটিটা ভালো লেগেছে, এবং ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো মানের, এবং প্রসেসরও ভালো, তো ক্যামেরা সেগমেন্টও ভালো। তো ওভারঅল কিন্তু বেস্ট প্যাকেজ আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।